স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজও আমরা দেখেছি যে সূচকের উত্থানী লেনদেনের সমাপ্তি হয়েছে, যদিও সেটি মাত্র 3 পয়েন্টের মতো, কিন্তু বেশ ধারাবাহিকভাবে কিন্তু একটা বড় উত্থানের মধ্য দিয়ে কিন্তু লেনদেনের সমাপ্তি হচ্ছে। বাজারের লেনদেনের কথা যদি বলি, সেটাও কিন্তু ভালো একটা গতির মধ্য দিয়ে কিন্তু লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, আমরা যদি দিন শেষে পুঁজিবাজারের সূচকের অবস্থান দেখি এবং টার্নওভারের কথা বলি, যে টার্নওভারে কিন্তু সেটাও আজকে 1200 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। সেটা যদি একটু দেখে নিই যে আজকে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে এবং কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে সেটা একটু দেখে নেব। যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই, 3 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে ডিএসইর প্রধান সূচক। আপনারা দেখছেন 5520 পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদিও দেখা যাচ্ছে যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যদি একটু দেখে নিই যে কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে সেটা একটু দেখে নেব। আপনারা দেখছেন 173টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, সেখানে দরবারের সংখ্যা 165টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে 53টি। এবং টার্নওভার যেটা বলছিলাম যে 1200 কোটি টাকার উপরে আজকে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। গত কার্যদিবসেও 1300 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো মোটামুটি কিন্তু ধারাবাহিকভাবে এই ধারাবাহিকতায় কিন্তু লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। 1238 কোটি 66 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হচ্ছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আপনি নিশ্চয়ই আজকে বাজারের অবস্থানটাও জানেন, এবং আমরা যদি বলি যে গত 10 কার্যদিবস ধরে শুধুমাত্র একদিন যেটা দেখা গেছে যে সূচকের বাজারটা একটু খারাপ ছিল এবং টানা কিন্তু একটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই এই যে বাজারের অবস্থান চলছে, লেনদেন চলছে, তো এটা নিয়ে আসলে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, পুঁজিবাজার নিয়ে দীর্ঘদিন পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা আছে তারা একটু অফলাইনে ছিল বা তাদের কিছুটা হলেও হতাশা ছিল যে তারা আশা করছিল যে পুঁজিবাজারটা পুনর্গঠিত হবে। তো সেখানটায় যখন বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ইনক্লুডিং অর্থমন্ত্রী মহোদয় যখন বললেন যে পুঁজিবাজার পুনর্গঠন নিয়ে কাজ করা হচ্ছে, তখন কিন্তু পুঁজিবাজারে একটা ইতিবাচক ধারা শুরু হলো এবং সেটাই কন্টিনিউ হলো। এর মধ্যে তো আপনি জানেন যে পুঁজিবাজারের কমিশনার এবং চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, বিশ্ববিখ্যাত একজন অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে যিনি পুঁজিবাজার দেখভাল করবে। সরকারের আন্তরিকতাও এখন পর্যন্ত কথা এবং কার্যক্রমে মিল পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের পুঁজিবাজারটা যেভাবে উপেক্ষিত ছিল, সেখানটায় যখন সরকারের একটা আন্তরিক প্রচেষ্টা পুঁজিবাজার সংশ্লিষ্ট জনেরা দেখতে পাচ্ছেন, তখন তো সবাই যারা পুঁজিবাজার বিমুখ ছিল তারা পুঁজিবাজারে চলে আসবে, এটাই স্বাভাবিক। তো আমি আশা করি যে বর্তমানে যে অ্যাপয়েন্টেড কমিশনার এবং চেয়ারম্যান মহোদয় আছে তারা সবাই খুবই ক্যাপাবেল ব্যক্তি এবং তাদের পার্সোনাল ডিগনিটি অথবা সততা নিষ্ঠা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ উচ্ছ্বসিত হওয়ার কারণ আছে। তো তারা যদি তাদের সততা নিষ্ঠা এবং কার্যকরী কার্যক্রম যদি চলমান রাখে, তাহলে পুঁজিবাজারে এখন যে সামান্য ইতিবাচক অবস্থা দেখা যাচ্ছে সেটা শুধু না, পুঁজিবাজার কিন্তু দেশের উন্নয়নকে রিপ্রেজেন্ট করবে। দেশের যে অলমোস্ট 19 কোটির মতো জনগোষ্ঠী, তাদের যে অর্থনৈতিক উন্নয়নের একটা আকাঙ্ক্ষা, সেটা রিপ্রেজেন্ট করবে। এবং পুঁজিবাজার যে বাংলাদেশের ওভারঅল অর্থনীতি থেকে পিছিয়ে ছিল, সেখানেও কিন্তু আপনারা মনে করেন সে আবার ফিরে আসবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। জি, একটা বিষয় যদি এখানে একটু বলি, যে অনেকেই আসলে বলছেন, এই বাজারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন অনেকেই বলছেন যে এই যে এখনকার যে লেনদেনের অবস্থা, আপনি আজকের লেনদেনটাও দেখেছেন, একটা গড় লেনদেন কিন্তু 1200 থেকে 1300 কোটি টাকা বা 1000 কোটি টাকার উপরে আর কি লেনদেন হচ্ছে। এই লেনদেনটা আসলে অনেকে বলছেন যে শেয়ারের দাম যখন বেশি বেড়ে যায় তখন বাজারের লেনদেনটাও বাড়ে, যে টার্নওভার যেটা সেটাও বাড়ে। তো এখনকার যে স্টেবিলিটি, সেই অনুযায়ী এই লেনদেনটা কি ঠিক আছে, নাকি এর থেকে আসলে বেশি বাড়া উচিত, মানে লেনদেনটা আসলে বেশি হওয়া উচিত? দেখুন, বাংলাদেশে যদি পুঁজিবাজার বর্তমানে যেভাবে ডেপ্থ আছে এটা যদি চিন্তা করা হয়, তাহলে কিন্তু এই লেনদেনটা
কমপক্ষে হলেও আপনার মনে করেন 1800 কোটির উপরে এ, এ, এবং 18 থেকে 2200 কোটি পর্যন্ত হওয়া উচিত। জি। এবং বাংলাদেশের যদি অর্থনীতির অবস্থা ধরেন, তাহলে কিন্তু পুঁজিবাজারে আরো ভালো ভালো স্টক আপনার লিস্টেড হয়ে এই লেনদেন কিন্তু 5000 কোটির বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। তো কাজেই এখন বর্তমানে যে এই 1000 বা 1200 কোটি টাকা লেনদেন হয়েছে, যদিও একদিন 1500 কোটি টাকার মতো হয়েছে, এই লেনদেন আমি বলবো আমাদের পুঁজি বাজারের যে সম্ভাবনা আছে বা পুঁজি বাজারের এখন যে বর্তমান অবস্থা আছে, সেক্ষেত্রে কিছুটা হলেও কম আছে বলে মনে হয়। এখন এটা স্টেবল থাকবে কিনা, এটা কন্টিনিউ থাকবে কিনা, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। দেখেন, আমাদের পুঁজি বাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা, সেটা হচ্ছে নতুন নিয়োগ হোক বা আপনার মনে করেন পুরাতনই কন্টিনিউ হোক, এক্সিকিউটিভ বডি, কমিশনার ছাড়া তো একটা এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট আছে, বা ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, ওখানেও কোনো পরিবর্তন হয়নি। এখন তারা যদি পুঁজি বাজারকে ফেসিলিটেট না করে পুলিশিং ব্যবস্থা কার্যক্রম চালু করে বা বজায় রাখে, তাহলে কিন্তু মানুষ এই বাজার থেকে চলে যাবে। কারণ দেখুন, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ বা আমাদের যে কমিশন, তাদেরকে পুঁজি বাজার ফেসিলিটেট করতে হবে। হ্যাঁ, এখানে অবশ্যই কোনো দুষ্ট চক্রের কোনো দুর্বৃত্তায়ন বা আপনার বাজার থেকে তারা টাকা নিয়ে কেটে পড়বে, সেটা অ্যালাউ করতে পারবে না। এই কারণে সার্ভেলিয়েন্স সিস্টেম কিন্তু এনাফ আছে, সেটা চেক গার্ড করতে হবে। তাহলে বাট কি আপনার কথার হোলসেল, উপর ভিত্তি করে আমরা এটা বলতে পারি যে পুঁজিবাজারে আস্থা ফিরেছে, গতিশীলতা বাড়ছে, কিন্তু এখনো পর্যন্ত স্টেবিলিটি আসেনি এই বাজারে, সেটা আসতে আরো সময় লাগবে? যদি একটু সম্ভাবনার কথা জানি, যে এই বর্তমান অবজারভেশন, আপনার মন্তব্য, ওভারঅল সবকিছু দেখে এই বাজারের সম্ভাবনা আসলে কতটুকু দেখছেন? আমি বলবো যে পুঁজি বাজারের সম্ভাবনার ব্যাপারে মানুষ আশাবাদী হচ্ছে, আস্থা ফিরেছে, এটা বলার জন্য টু আর্লি টাইম। এবং এখানে যে সম্ভাবনা আছে, এখানে পুঁজি বাজার সংশ্লিষ্টরা আশাবাদী হচ্ছে। তাদেরকে বাজারে ফিরিয়ে আনার জন্য রেগুলেটর এবং পার্টিকুলারলি ঢাকা স্টক এক্সচেঞ্জকে প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে এবং ফেসিলিটেট করতে হবে, এভাবে আমি বলবো। জি, আপনি নতুন কমিশন নিয়ে কিছুক্ষণ আগেই কথা বলছিলেন, যে অর্থমন্ত্রীর যে কমিটমেন্ট ছিল এবং সেই অনুযায়ী পুঁজিবাজারের সংস্কার বলেন বা কমিশন নিয়োগ বলেন, সেই অনুযায়ী কিন্তু চলছে, কমিটমেন্ট অনুযায়ী। এবং গতকালকেই অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে পুঁজিবাজারের গতিশীলতায় যে কোনো ধরনের সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হবে। তো সবকিছু বিচার করে যদি নতুন কমিশন এবং তাদের এই মুহূর্তে আসলে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে, বা তারা পরবর্তী পদক্ষেপ নিতে কোন পদক্ষেপগুলো সবার আগে নেওয়া উচিত? দেখুন, আমি বলবো নতুন কমিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হবে, যে আমি বিগত কমিশনকেও এখানে কিছুটা হলেও কৃতিত্ব দিব। তারা কিন্তু আইনের শাসন ইমপ্লিমেন্ট করার জন্য যথেষ্ট পরিমাণ কাজ করেছে। বাজারে যারা আপনার দুর্বৃত্তায়ন করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য পদক্ষেপ শুরু করেছে। তো এবং এমন কোথাও শোনা যায়নি যে কারোর উপর রাগ বা বিরাগে আপনার বা এনাফ সুযোগ না দিয়ে কারোর উপর কোনো পানিশমেন্ট দিয়েছে। তো যথাযথ প্রক্রিয়ায় দিয়েছে, এটা চলমান রাখতে হবে। কারণ পুঁজি বাজারে এমন একটা সংবেদনশীল জায়গা, এখানে অবশ্যই দুষ্টের দমন এবং সৃষ্টের লালন পালন করতে হবে, এবং সেটা করতে হলে আইনের শাসনটা বজায় রাখতে হবে, এটা যেন চলমান রাখে। এবং পলিসি লেভেলে এই কমিশন সরকারের সাথে এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে কোঅর্ডিনেশনে যেন কাজ করে, এভাবে করে যে শিল্প বা বাণিজ্যের যে মূলধন, এটার একমাত্র সোর্স যেন ক্যাপিটাল মার্কেট হয়। কেননা এখন বাণিজ্যিক ব্যাংক থেকে যে শিল্পের অর্থায়ন হয়, বাণিজ্যিক ব্যাংক আপনি জানেন স্বল্প মেয়াদে মূলধন বা ডিপোজিট কালেক্ট করে সেখান থেকে দীর্ঘমেয়াদে যে আপনার অর্থায়ন করে, তার ভার এবং তার নেগেটিভ বা নেতিবাচক প্রভাব কিন্তু মানুষকে টানতে হয়। দেখবেন এবারও বাজেটে কথা আসছে যে এনপিএল, যেটা নন পারফর্মিং লোনের পার্সেন্টেজ 35% বা এরকম কিছু। একটা ইকোনমি, একটা উদীয়মান অর্থনীতি বা এত বড় আপনার 19 কোটি এর মতো জনগোষ্ঠীর একটা ইকোনমি, এখানে 35% অ্যারাউন্ড এনপিএল হবে, এটা কিন্তু কোনো অর্থনীতি টেনে নিতে পারে না। এই পুঁজিটা যদি ক্যাপিটাল মার্কেট থেকে দেয়া হতো এবং পুঁজি উত্তোলন যারা করবে বা পুঁজির সংস্থান যাদের করবে, তাদেরকে যদি এনাফ রিওয়ার্ড বা ইনসেন্টিভ যদি
পুঁজি বাজারের মাধ্যমে দিতে হতো, তাহলে কিন্তু সরকারকে এই হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মূলধনী ঘাটতি পূরণের জন্য দিতে হতো না। এই যে আপনার ব্যাংকিং সেক্টর থেকে মানে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটকে ক্যাপিটাল সংস্থানের জন্য একটা নির্ভরযোগ্য জায়গা তৈরি করা, এখানে অন্যান্য সংস্থার সাথে বিশেষ করে ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে এই কমিশনকে কাজ করে পলিসি লেভেলে কাজ করতে হবে, যাতে মানুষ কম্পেলড হয়, ফোর্সড হয় এখানে চলে আসতে। কারণ বাংলাদেশে কিন্তু ইউজুয়ালি বিজনেসম্যানরা যেখানে ইজিপি পায় যে কোনো দেশেই সেখানে চলে যাবে, এবং এখানে রিওয়ার্ডিং এর ব্যবস্থা থাকতে হবে। এখানে একটা কাজ করতে হবে, দেন ভালো ভালো স্টক আনার ব্যাপারে বিশেষ করে বহুজাতিক কোম্পানি এবং আপনার হচ্ছে সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানি, তাদেরকে আনতে হবে। যেখানে আমরা বড় বড় বাগাড়ম্বর কথা শুনেছি, বাট এটা কিন্তু আনা যায়নি। ইভেন আমাদের পুঁজিবাজারের যিনি চেয়ারম্যান হয়েছে সম্মানিত মাসুদ খান সাহেব, উনি কিন্তু এরকম একটা কোম্পানিতে চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছে, ইউনিলিভার কনজিউমারে। তো কাজী এগুলো কিন্তু বাজারে নিয়ে আসতে হবে। তো এখানে একটা কাজ করতে জি, হবে। আমরা শেষের দিকে এসেছি। জি জি, আমরা একেবারে শেষের দিকে এসেছি। আসলে আজকেই বর্তমান সরকারের প্রথম বাজেট পেশ হবে এবং সেটা হয়তো কিছুক্ষণ পরেই বাজেট পেশ করা হবে। তো আমরা আসলে এটা দেখার অপেক্ষা যে তাদের কমিটমেন্ট অনুযায়ী পুঁজিবাজারের জন্য কি থাকছে, সেটার জন্যই অপেক্ষা এখন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।